আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আমি বের করে নিছি রান্না করার জন্য। তো অনেকগুলো মাছ বের করে নিছি হচ্ছে আমার আবার গ্রামের বাড়িতে যেতে হবে দাওয়াতের জন্য। আমার ভাইয়ের ছেলে সুন্নাতে খাতনা, তাই যেতে হবে। তো একসাথে আমি বেশি করে একটু রান্না করে নিচ্ছি যাতে আরাফের বাবা 2-3 দিন খেতে পারে। তো এটা হচ্ছে শোল মাছ আর টাকি মাছ ভুনা করে নিচ্ছি। আর পোয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছিলাম, ওইটা অবশ্য ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কচু দিয়ে রান্না করছি। তো কচু দিয়ে মাংস দিয়ে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এগুলো রান্না করার পর আমি ওই দিনকে যেতে পারিনি। তো পরের দিন আবার এসব সবজি রান্না করলাম। তো মূলা দিয়ে এই শুটকিটা প্রথম রান্না করলাম আমি। আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আমি এই শুটকিটা রান্না করে নিচ্ছি। আর এই যে পরের দিন ফুলকপি দিয়ে মূলা দিয়ে আমি শোল মাছ দিয়ে রান্না করছি। আর পাশের চুলায় শুটকি রান্না করে নিচ্ছি। তো এই প্রথম আমার এত তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে হলো দাওয়াতের অনুষ্ঠানের জন্য। তো এক চুলায় 2 চুলায় আর কি রান্না করে আমি রান্না বসায়ে আমি কাপড় কাটতে চলে আসলাম। কারণ গ্রামের বাড়িতে আসার পরে কাজ করতে ভালো লাগে না, মনটাই খারাপ লাগে অনেক, আপনজনের কথা খুব মনে পড়ে। এই কারণে কিছু কাপড় কেটে নিচ্ছি যাতে আসলে একদিন রিল্যাক্স করে তারপর সেলাই করতে পারি। তো কাপড়টা কিন্তু খুব সুন্দর, দেখতেও সুন্দর, আবার 3 পিসটাও খুব ভালো মানের। তো কাপড়টা ভাঁজ দিয়ে আবার আমি চলে আসলাম, দেখলাম রান্নাটা একা একাই হয়ে যাচ্ছে। কারা কারা এরকম করেন, কাপড় কাটেন আবার রান্না করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরের দিন হচ্ছে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি ভিডিওটি। সবাইকে আল্লাহ হাফেজ।